বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম চায় একটি সুস্থ, সুন্দর ও সুশীল সমাজ। অন্যদিকে জিনা ব্যভিচার একটি অত্যন্ত জঘন্য ও কদর্যপূর্ণ সামাজিক অপরাধ। জিনা ব্যভিচার সমাজকে কলুষিত করে, পরিবারের ভিত্তি চূর্ণ বিচূর্ণ করে, দাম্পত্য সম্পর্ক ছিন্ন করে দেয়। ইসলামের বিধান হচ্ছে নারী পুরুষ উভয়ই পরস্পরের প্রতি তাদের লোলুপ দৃষ্টি বিনিময় করা থেকে বিরত থাকবে। এরূপ দৃষ্টি নিক্ষেপকে ইসলামী শরিয়াতে চোখের জিনা হিসেবে অভিহিত করা হয়েছে। ইসলাম আমাদেরকে হারাম কাজ থেকে বিরত রাখে, অথচ শয়তানের কাজই হল দৃষ্টিকে নষ্ট করা। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে নবী, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে রাখে, কারণ দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, অন্তঃকরণ প্রভৃতি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের জিজ্ঞাসাবাদ করা হবে। সেজন্যে পুরুষদের চলাফেরায়, কথাবার্তায়, চালচলনে এটা মনে রাখতে হবে যে আমি মহান আল্লাহ তাআলার কাছে একজন সম্মানিত ব্যক্তি। নজর বা দৃষ্টিকে হেফাজত করার জন্য 6টি আমল করতে হবে। দৃষ্টিকে অবনমিত করে চলতে হবে। বিশ্বাসী নারীরা যেন তাদের দৃষ্টিকে শালীন রাখে, লজ্জা স্থানকে ঢেকে চলে এবং যৌনাকাঙ্ক্ষাকে সংযত রাখে। সাধারণভাবেই যা প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য ও মাধুর্য যেন জনসম্মুখে প্রকাশ না করে, এবং বিশ্বাসী পুরুষরাও যেন তাদের দৃষ্টিকে শালীন রাখে, লজ্জা স্থানকে ঢেকে রাখে এবং যৌনাকাঙ্ক্ষাকে সংযত করে। সুতরাং দৃষ্টিকে হেফাজত করার জন্য দৃষ্টিকে অবনমিত করে চলতে হবে, তাহলে চোখের গুনাহ থেকে বাঁচা যাবে। চলাফেরা, কথাবার্তায় সংযত হতে হবে। আদম সন্তানের জন্য ব্যভিচারের একটি অংশ সুনির্দিষ্ট করা আছে। দু চোখের জিনা পরস্ত্রীর প্রতি দৃষ্টিপাত করা। দু কানের জিনা হল যৌন উত্তেজনাকর বাক্যালাপ শোনা। মুখের জিনা হল আলোকপাত করা। হাতের জিনা স্পর্শ করা। পায়ের জিনা যে উদ্দেশ্যে গমন করা। অন্তর সে কাজের প্রতি কুপ্রবৃত্তিকে জাগ্রত করে এবং তার আকাঙ্ক্ষা করে, আর যৌনাঙ্গ এমন অবস্থা সত্যায়িত বা মিথ্যা প্রতিপন্ন করে। মহান আল্লাহ তাআলা চোখের খেয়ানতকেও জানেন, আর বুকের মধ্যে লুকিয়ে থাকা গোপন কথাও জানেন। তাই মুমিন পুরুষদের সাবধান, চলাফেরা, কথাবার্তায় সংযত হতে হবে। চলাফেরা, কথাবার্তায় মনে রাখতে হবে মহান আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন। রাস্তায় বের হলে, যানবাহনে উঠলে দেখা যায় নারীরা পর্দা না করে জমকালো সাজসজ্জা ও রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হচ্ছে। এতে পুরুষরা তাদের লোলুপ দৃষ্টি থেকে সরে আসা খুবই কষ্টদায়ক। ফলে নারী নির্যাতন, পরকীয়া, হত্যাসহ নানান অপরাধ প্রবণতা বাড়ছে। তাদের যেমন এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে, অর্থাৎ পর্দার ভেতর থাকতে হবে, তেমনি পুরুষদেরও তাদের চলাফেরা, কথাবার্তায় সংযত থাকতে হবে। সর্বাবস্থায় উভয়েরই মনে রাখতে হবে মহান আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি কি বলছি তা শুনছেন। যদি আপনি মনে করেন চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে বেশি বেশি জিকির করা। একবার রাস্তার ধারে কয়েকজন বালক বসে কথা বলছিল। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এসে বলল, রাস্তায় বসে আছো কেন? রাস্তায় বসা পরিহার করো। এক বালক বলল, আমরা কোনো ক্ষতি সাধনের জন্য এখানে বসিনি, বরং শুধু বাক্যালাপ ও আলাপ আলোচনার জন্য বসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি না বসলেই নয়, তাহলে পথের হক আদায় করো। পথের হক হলো দৃষ্টি সংযত রাখো, পথিকের সালামের উত্তর দিবে এবং উত্তম কথা ও উত্তম কাজ করবে, অর্থাৎ বেশি বেশি করে জিকির করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর পোশাক পরিধানকারী পুরুষ ও পুরুষের পোশাক পরিধানকারী নারীদের অভিসম্পাত করেছেন। যদি আপনি মনে করেন চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে বেশি বেশি জিকির করেন। চোখের জিনা থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন। ইস্তেগফার পাঠ। যারা বিবাহিত মহিলা
তারা সাজসজ্জা করবে শুধুমাত্র তাদের স্বামীদের জন্যে, অন্য কারো জন্যে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো পুরুষের গুপ্তাঙ্গের দিকে দৃষ্টি দিবে না এবং কোনো নারী অন্য কোনো নারীর গুপ্তাঙ্গের দিকে দৃষ্টি দিবে না। দুজন পুরুষ ব্যক্তি একত্রে একই বস্ত্রে নিদ্রা যাবে না। অনুরূপভাবে দুজন মহিলাও একত্রে একই বস্ত্রের মধ্যে জড়াজড়ি করে নিদ্রা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমাদের কেউ কোনো মহিলার সাথে নির্জনে মিশবে না, তবে তার সাথে মুহাররম পুরুষ থাকলে ভিন্ন কথা। চোখের গুনাহ থেকে বাঁচতে হলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। নামাজে মনোযোগী হতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ বান্দাকে সমস্ত অশ্লীল কাজ ও অশ্লীল চিন্তা ভাবনা কথাবার্তা থেকে বিরত রাখে। সুতরাং সহিভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে চোখ, হাত, মুখ, কান, কণ্ঠনালী সহ সকল জিনা থেকে হেফাজত থাকা যাবে। হে বিশ্বাসীগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের সবসময় অশ্লীলতা, অন্যায় ও অনৈতিক কাজে প্ররোচিত ও প্রলুব্ধ করে। আল্লাহর করুণা ও রহমত না থাকলে তোমাদের কেউই কখনো শুদ্ধ হতে পারবে না। আল্লাহ যাকে চান তাকে শুদ্ধ করেন। আল্লাহ বিশ্বাসীর সব আকুতি শুনেন, শয়তানের সব কৌশল জানেন। আমিন।